এই সিনেমা না দেখলে আমরা বুঝতামই না যে নারী ধর্ষণ কিভাবে করে। বর্তমানে সুপারস্টার মান্নার পরে রাসেল মিয়া মেসেজ, এটা একটা মেসেজের ছবি। এই আমি হচ্ছে একজন মানবিক মানুষ, আমি মানবিক চিন্তাধারা থেকে। তবে হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, এটা বেইমানি হবে। ডিরেক্টর রাকিবুল আলম রাকিব কিন্তু ভালো একজন ডিরেক্টর। এই সিনেমা না দেখলে আমরা বুঝতামই না যে নারী ধর্ষণ কিভাবে করে। আর রাসেল ভাই ছবিটা, মান্না ভাইয়ের পরে রাসেল ভাই ছবিটা দেখে অনেক ভালো লাগছে। অনেক বুদ্ধি, যারা দেখবো তাদের অনেক জ্ঞান বুদ্ধি বাড়বো, অনেক ভালো হবো। আমরা চাই আর এর থেকে উন্নত হোক, আমরা এটা চাই। আমি এই ছবি দিয়ে চ্যালেঞ্জ করলাম এবং আমার কোমল চরিত্র দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম। বাংলাদেশে কোমল চরিত্র করার মতন বাংলাদেশ ইন্ডাস্ট্রিজে বাংলাদেশের কোনো লোক নেই আমার সাথে অভিনয় করার জন্য। আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক আপনারাই দেখতেছেন। কাজে আপনাদের বিচারে সুপারস্টার এখন একমাত্র রাসেল মিয়া। মনে হয় যে শিক্ষণীয় জিনিসগুলো এই মুভিতে আমি অনেকগুলোই দেখেছি। সেটা হলো একটা মা যে এতিমখানাতে থেকে এতিম বাচ্চাদের লালন পালন করছে, এটা কিন্তু একটা শিক্ষণীয় জিনিস। এটা বেসিক্যালি অনেক মাই পারে না। তারও ফ্যামিলি নেই, যখন তার ফ্যামিলি নেই বা তার বাপ মা নেই, ভাই বোন নেই, আত্মীয় স্বজন নেই, বাচ্চারা নেই, সে কিন্তু যারা বাচ্চাদের লালন পালন করছে তারাই কিন্তু তার সন্তান। এটা কিন্তু একটা শিক্ষণীয় জিনিস। সে প্রচুর ভালোবাসা দিয়ে একটা মানুষকে মানুষ করছে। সেই মানুষটা তার জন্য আরেকটা মানুষকে খুন করে জেলে চলে গেছে বা একটা খারাপ লাইনে চলে গেছে। সে বড় হওয়ার পরে তার সাথে দেখা হয়েছে। অনুভূতিটা কিন্তু আসলেই একটা বড় ধরনের কষ্টের একটা অনুভূতি। আমার দেখে খুব খারাপ লেগেছিল। আর কথা হলো যে আমরা সামনে আরও চাই যেন ভালো কিছু আসুক, ভালো মুভি, এরকমই আরও 10টা-5টা মুভি আসুক। আমরা যেন সবাই হলে বসে সব বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে দেখতে পারি। এর আগেও আপনারা জানেন কি না, চ্যানেল আইয়ে আমার একটা নাটক গিয়েছিল, সেই নাটকটা সেই চোখ, সেই নাটকে আমি অভিনয় করেছি। অনেক নাটকে আমি অভিনয় করেছি, গানের মিউজিক ভিডিও করেছি। তো এখানে সিনেমাতে এই প্রথম আমার অভিনয় করা। ভাইয়ার ছবি তো আমি অভিনয় করেছি মনে হয়, হ্যাঁ ভাইয়ার ছবিতে অভিনয় করেছিলাম। ছোট্ট একটা সিকোয়েন্স ছিল যে আমার হাজব্যান্ড জেলে, আমি জেলখানায় গেছি, তার ওই মাসে আমি জেলখানায় যাই। তো আমার জেলখানা যে বারবার মনে হচ্ছিল যে আমি জেলখানা অভিনয় করলাম, আমি জেলে চলে আসলাম, নিজেই ডেকে এনেছি। যাই হোক, ওই সিকোয়েন্সটা অনেক ভাইরাল হয়েছিল, প্রায় 15-20 মিলিয়নের মতো ভাইরাল হয়েছিল যে আমি হেলেনা জাহাঙ্গীর কেন জেলখানায়। হ্যাঁ, তো যাই হোক, আমার নিজের গল্পগুলি আমি সিনেমা আকারে আস্তে আস্তে করে বের করতে চাই আর কি। একটা মানুষের জীবন কাহিনী নিয়ে কিন্তু অনেক সিনেমা হইতে পারে। আমি মাঝে মাঝে বলি যে আমাকে নিয়ে এত 200-400 পর্ব হলে শেষ হবে না। এত কাহিনী আমার লাইফে ঘটেছে। আমার প্রতিবন্ধকতার কাহিনীগুলো যদি তুলে ধরি সমাজের মধ্যে, অনেক নারীরাই সচেতন হবেন, অনেক নারীরাই কিন্তু আমাকে আইডল মানে। তো আমি চাই আমার এই ঘটনাগুলি আমি সমাজে তুলে ধরার জন্য, যে একটা নারী ওঠার সময় কত প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। একটা মেয়েকে মেয়েদের শত্রু ছেলেরা বিশেষ করে বেশি, অনেক প্রভাবশালী ছেলেরা হচ্ছে মেয়েদের শত্রু হয়। যখন একটা মেয়ে কোনো কাজে নামে বা সফলতার হাতছানি দেয়, তখনই কিন্তু বড় বড় লোকেরা তার প্রতিবন্ধকতার বাধা হয়ে দাঁড়ায়, ওয়াল হয়ে দাঁড়ায়। শিক্ষার অনেক কিছুই আছে, আমরা এই ছবিটা দেখলে অনেক কিছু শিখতে পারবো, সেজন্য এই ছবিটা দেখতে আসা। বাস্তব জগতে কিছুটা এখানে আছে মুভিতে। রাসেল ভাই যতগুলো ক্যারেক্টার আছে, ওখানে বাস্তবতা জীবন নিয়ে কিছু আছে এখানে। আইডিয়াটা গড গিফটেড, আল্লাহ দান করেছেন। এটা হচ্ছে আমি যখন 2007 সালে 8 সালে আমি যখন আমার কলেজ ইউনিভার্সিটিতে গ্যাপে আমি যখন সিনেমা দেখতাম, আমি দেখতাম যে বিরতির পরে আপনার এই যে এই চিপস নেবেন, চিপস, এই যে চকলেট, এই যে বিস্কিট, এরপরে যে আপনার কোক পেপসির একটা বাজনা বাজায়, এই ফিলিংসটা দেখতাম তখন। এখন কিন্তু এই ফিলটা নাই। যেমন হলের সাথে কোনো ক্যান্টিনও নাই এবং হলের ভিতরেও কিন্তু কেউ গিয়ে এই চিপস এগুলো বলে না। এই যাত্রাটা গোয়ার ছবির মধ্য দিয়ে আজকে আনন্দ সিনেমা হলের মাধ্যমে আমি নিজে কিন্তু কাঁধে করে চিপস, কোক, বিস্কিট, চকলেট এগুলো নিয়ে আসছি, বিক্রি করছি। ওনারা কিন্তু আমাকে আবার টাকাও দিছে। এটা আমি শুরু করে দিলাম, এটা আশা করি এটা এখন চলমান থাকবে। এবং দেখেন, শুধু মানুষ যে সিনেমা দেখতে আসবে, সিনেমা দেখতে আসার পর ওনার চারপাশের যে বিনোদনগুলো এবং চারপাশে ওনার যে প্রয়োজনগুলো, এগুলোও কিন্তু আমাদের মিটাতে হবে। এগুলো আমরা যখন মিটাইতে ব্যর্থ হচ্ছি, তখনই কিন্তু সিনেমা হল থেকে মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে। এজন্য আমি
আজকে নিজেই কাঁধে করে চিপস এগুলো সব কিছু দিলাম এবং দেখলাম সবাই খুব হেসে এবং খুব চমকায় গেছে যে রাসেল মিয়া নিজেই নিয়ে আসছে।